নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দুর্গাপুজো স্পেশাল দুর্দান্ত একটি নিরামিষ রেসিপি। পনিরের এই রেসিপিটি একবার বানিয়ে খেলে কথা দিচ্ছি বারবার বানিয়ে খাবেন। মুখে লেগে থাকার মতন পনিরের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। নিয়েছি কিছু গোটা মশলা, যেমন জিরে, ধনে, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, সামরিচ ও একটা শুকনো লঙ্কা। এই সমস্ত মশলাগুলো আমি হালকা রোস্ট করে পাউডার করে নেব। কড়াইতে সাদা তেল দিলাম, এতে সামান্য নুন ছড়িয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নুন ছিটিয়ে দিলে পনিরগুলো ভাজার সময় ভাঙার সম্ভাবনা কম থাকে। এবার একটা একটা করে পনির কড়াইয়ে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হলে স্প্যাচুলা দিয়ে অপর পিঠ উল্টে দেব। ভাজা পনিরগুলো আমি তুলে একটা প্লেটে রাখলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভেজে নেব। নুন দিলাম, আদার কাঁচা গন্ধটা চলে গেছে, দিয়ে দিলাম সামান্য জল। এবার হাফ কাপ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রান্নাটা করবেন, তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর তা না হলে আমার মতন দই দেওয়ার আগে একটু জল দিয়ে দেবেন, এতে রান্নার টেম্পারেচারটা একটু কম হবে আর দইটাও ফেটে যাবে না। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার দিলাম আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা যত ভালোভাবে কষবো পনিরের টেস্টও তত ভালো আসবে। মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। পনির ও মশলা আরও 1-2 মিনিট মতো কষে নেব। এবার 1/4 কাপ জল দিলাম। গ্রেভিটা ফুটলে দিয়ে দেব 8-10টা কাজু বাদামের পেস্ট। কাজুটা প্রথমে না দিয়ে এভাবে শেষে দিয়ে দেখবেন টেস্টটা দারুণ আসে। এদিকে পনিরটা ফুটতে থাকুক, অপরদিকে পাশের গ্যাসে কড়াইয়ে 1 চামচ মাখন দিলাম। মাখনটা একটু গললে কেটে রাখা ক্যাপসিকাম ও বিট ছাড়ানো টমেটো ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব 3-4 মিনিট। সবজিতে সামান্য নুন দিলাম। ভাজা সবজিগুলো পনিরের গ্রেভিতে দিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে আলতো হাতে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে পনিরটা নাড়াচাড়া করে নেব। এ সময় অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। 1 চামচ হালকা রোস্ট করা কাসুরি মেথি দিয়ে দিলাম। 1/4 চা চামচ গরম মশলা দিলাম। সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আবারও সব কিছু স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে পনিরটা। 5 মিনিট পর গরম গরম পরিবেশন করব।